যদি আপনার ফোনপে অ্যাপ্লিকেশনে সেকেন্ড বা থার্ড ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে এই ভিডিওটা কমপ্লিট দেখুন, কারণ এই ভিডিওতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পাশাপাশি এমন কিছু ডাউট ক্লিয়ার করব যে ডাউটগুলো হয়তোবা আপনার মনেও থাকতে পারে। যেমন ফোনপে অ্যাপ্লিকেশনে আমরা ম্যাক্সিমাম কতগুলি ব্যাংক অ্যাকাউন্টকে অ্যাড করতে পারবো, বা আপনার অনেকগুলি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যদি একটাই ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কোনো পার্সন আপনার ফোন নাম্বারে টাকা সেন্ড করলে ওই টাকাগুলি আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হবে। ঠিক আছে, তো এই টাইপের অনেকগুলি বেসিক ডাউট এই ভিডিওতে আমি ক্লিয়ার করবো। আশা করছি ভিডিওটা দেখার পর আপনার সবগুলি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যদি আপনাকে ভিডিওটা হেল্প করে অবশ্যই একটা লাইক করবেন। ওকে, চলুন তাহলে এখন আমরা ভিডিওটা কন্টিনিউ করি। প্রথমে আপনার মোবাইলের ফোনপে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, এরপর দেখুন এখানে ডাইরেক্ট কোনো অপশন নেই, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য একটা অপশন থাকবে ম্যানেজ পেমেন্টস। ঠিক আছে, এটার উপর ক্লিক করবেন। এরপর স্ক্রল ডাউন করে একেবারে নিচে আসবেন। এখানে দেখুন মোর অপশনসের মধ্যে প্রথমেই অপশন থাকবে ইউপিআই ব্যাংক অ্যাকাউন্টস, এটার উপর ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনার সামনে দেখুন এমন পেজ আসবে, অর্থাৎ যে অ্যাকাউন্টটা আপনার ফোনপে অ্যাপ্লিকেশনে আগে থেকে অ্যাড করা রয়েছে সেটা উপরে শো করবে, যেমন এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শো করছে। এখন নিউ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য নিচে এখানে অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট, এটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন পেজ আসবে, এখানে সার্চ বক্সে ক্লিক করে আপনি যে কোনো ব্যাংকের নাম সার্চ করে সেটাকে অ্যাড করতে পারেন। যদিও এখানে অনেকগুলি ব্যাংকের আইকন কিন্তু দেওয়া রয়েছে, যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি অ্যাড করতে চান সেটা যদি এই আইকনের মধ্যে থাকে ডাইরেক্টলি এখানে ক্লিক করতে পারেন। যেমন আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাড করবো, সো এটার উপর জাস্ট একবার ট্যাপ করব। দেখুন এখন এই ফোন নাম্বারটা যদি আপনার ওই ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা থাকে, রেজিস্টার্ড করা থাকে, তাহলে আপনাকে কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি জাস্ট এখানে সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি একটা ওটিপি এসে ভেরিফাই হয়ে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, যদি আমার এই ক্ষেত্রে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়, এর কারণ হচ্ছে আমার দুজন পার্সনের দুইটা অ্যাকাউন্ট এবং ওই দুইটা অ্যাকাউন্টের মধ্যে একটাই ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারটা, এই জন্য এখানে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট শো করছে। ঠিক আছে, আপনার ক্ষেত্রে কিন্তু একটাই আসবে এখানে ব্যাংক অ্যাকাউন্ট। এখন এই ব্যাংক অ্যাকাউন্টটাকে অ্যাড করার জন্য বা ইউজ করার জন্য আমাদেরকে একটা পিন সেট করতে হবে, 6 ডিজিটের পিন, যে পিনটাকে আমরা ইউজ করে ট্রানজাকশন করতে পারবো, ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবো। ঠিক আছে, এর জন্য এখানে সেট পিনের উপর আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে বলছে পিন সেট করার আগে আমাদেরকে কিছু ডিটেলস দিতে হবে, যেমন আপনার এটিএম কার্ডের ডিটেলস দিতে হবে। আপনি চাইলে এখানে আধার কার্ডের নাম্বারটা এন্টার করেও কিন্তু এই স্টেপটাকে কমপ্লিট করতে পারেন। দেখুন অথেন্টিকেট ইউজিং আধার নাম্বার এটা রয়েছে, এখানে করবেন না কিন্তু আধার নাম্বার, কারণ আধার নাম্বারে যদি আপনার ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে সেই ক্ষেত্রে আবার প্রবলেম হয়ে যাবে। তো এখানে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার এটিএম কার্ডের দেখবেন লাস্ট 6টা নাম্বার থাকবে, লাস্ট 6টা নাম্বার এখানে এন্টার করবেন, পাশাপাশি ওইখানে এক্সপায়ারি ডেটও থাকবে, ভ্যালিডিটি এটিএম কার্ডের, ওইটা আপনি এখানে এন্টার করবেন। ঠিক আছে, এই দুটো এন্টার করার পর নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক আছে, এখন দেখুন আমার মোবাইল স্ক্রিনটা ফুল ব্ল্যাক হয়ে রয়েছে, আমি কিন্তু ব্ল্যাক করিনি, স্ক্রিনটা রেকর্ড হয়নি সিকিউরিটি রিজনের জন্য। ঠিক আছে, বাট আপনার ভয়ের কিছু না, আমি বলছি কি কি হচ্ছে। দেখুন যখন কন্টিনিউতে ক্লিক করবেন একটা ওটিপি আসবে, ওটিপিটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। দেন আপনাকে বলবে আপনার এটিএম কার্ডের 4টা পিন দেওয়ার জন্য, যে পিন দিয়ে আপনি উইথড্র করেন এটিএমে গিয়ে ওই পিনটা দেওয়ার জন্য বলবে, ওই পিনটা দিয়ে নেক্সট করবেন। দেন আপনাকে বলবে পিন সেট করতে পারবেন আপনি। ঠিক আছে, 6টা নাম্বার এন্টার করবেন পিন সেট করার জন্য এবং সেটা নেক্সট করবেন, সেম নাম্বারটা আবার কনফার্মের মধ্যে দিয়ে দেবেন। ঠিক আছে, এরপর দেখবেন আপনার সামনে এমন একটা লেখা আসবে যেখানে থাকবে ইউপিআই পিন ইজ সেট, নিচে দেখুন এখানে সাকসেসফুলি অ্যাক্টিভেটেড লেখা শো করছে, মানে এই ব্যাংক অ্যাকাউন্টটা ফোনপেতে অ্যাড হয়ে গেছে, আর কিছু করতে হবে না। ঠিক আছে, এখন যদি আমি একবার ব্যাক করি, দেখুন এখানে আমার 3টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে রয়েছে। নিচে অ্যাগেন বলছে এখানে অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট, মানে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন ফোনপের মধ্যে এমন কোনো লিমিটেশন নেই যে আপনি 4টা 5টা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, আপনার যত খুশি যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলো অ্যাকাউন্ট আপনি এখানে ফোনপের মধ্যে অ্যাড করতে পারবেন, কোনো লিমিটেশন নেই। এখন যেটা সবচেয়ে বেশি কোশ্চেন জিজ্ঞেস করা হয় সেটা হলো, যদি আপনার আমাদের সেম নাম্বার থাকে তাহলে কেউ যদি আমাদের নাম্বারে টাকা সেন্ড করেন তাহলে কোন ব্যাংক অ্যাকাউন্টে আমাদের টাকাগুলি অ্যাড হবে। ঠিক আছে, তো আমি বলে রাখি ফোনপের মধ্যে যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি প্রাইমারিতে করে রাখবেন ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাগুলি আসবে। ঠিক আছে, যদি আপনার সবগুলি ব্যাংক অ্যাকাউন্টে একটাও নাম্বার থাকে যেটা আপনি প্রাইমারিতে সেট করে রাখবেন ফোনপে অ্যাপ্লিকেশনে, ওইটার মধ্যে কিন্তু টাকাগুলি অ্যাড হবে যতজনই টাকা পাঠাক আপনাকে। কিভাবে এই সেটিংসটা করবেন বা কিভাবে প্রাইমারিটা আপনি চেঞ্জ করবেন সেটা এখন আপনাকে দেখাচ্ছি। এর জন্য ফোনপে অ্যাপ্লিকেশনটা যখন ওপেন থাকবে উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, এগেইন আগের স্টেপটা ফলো করবেন। ঠিক আছে, নিচে এখানে ম্যানেজ পেমেন্টস এর উপর ক্লিক করবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন, মোর অপশনস এর মধ্যে প্রথমে থাকবে ইউপিআই ব্যাংক অ্যাকাউন্টস, এটার উপর ক্লিক করবেন। এরপর সবগুলি ব্যাংক অ্যাকাউন্ট আপনার সামনে শো করবে, যেমন আমার ক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রথমটা কিন্তু প্রাইমারিতে সেট করা রয়েছে। এখন 3টে ব্যাংকের মধ্যে আমার একটাই নাম্বার রয়েছে, বাট কেউ টাকা যদি সেন্ড করে এখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখানে অ্যাড হবে টাকাগুলি, এখন প্রাইমারিতে রয়েছে এই জন্য এখানে অ্যাড হবে। এখন যদি আমি চাই যে পিএনবির মধ্যে টাকাগুলি অ্যাড হোক তাহলে আমাকে প্রাইমারি করে রাখতে হবে পিএনবি। কিভাবে করবেন দেখুন, পিএনবির উপর আমি জাস্ট ক্লিক করবো এখানে, দেন এখানে দেখুন সেট অ্যাজ প্রাইমারি অপশন রয়েছে, এটার উপর জাস্ট সিলেক্ট করব, দেন এখানে কনফার্ম করে দেবো। ওকে, কনফার্ম করার পর দেখুন এখানে কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রাইমারি, এখন
পিএনবি কিন্তু প্রাইমারিতে চলে এসছে। তো এভাবে আপনি কিন্তু চেঞ্জ করে আপনার অ্যাকাউন্টে টাকাগুলিকে নিতে পারেন। আশা করছি এই রিলেটেড কোনো রকমের ডাউট আপনার থাকবে না। তাও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।